এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমরা মোটামুটি এখন মা মেয়ে ভালো আছি। আজকে একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে আসলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। খুব একটা আনন্দময় দিন আজকে আমরা পার করবো, তো ভাবলাম যে তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করি। এমনি আমি এখনও অসুস্থ, আমার ভয়েস শুনে তোমরা হয়তো বা বুঝতে পারতেছো আমি এখনও পরিপূর্ণভাবে ঠিক হই নাই, তারপরেও কষ্ট করে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে গ্রাম থেকে মেজো খালা এবং খালু আসতেছে, প্রায় 1.5 বছর পর তারা আমাদের বাসায় আসতেছে। আর এটা হচ্ছে আমাদের নতুন বাসা, এই বাসায় আগে আসে নাই, আগে আসছিল পুরান বাসায়, এই বাসায় এখনও আসে নাই। আজকে ফার্স্ট আসতেছে, আবার আব্রাহামকেও দেখে নাই, আজকে ফার্স্ট দেখবে। আর আমরা কেউ জানিও না খালামণি আসতেছে। খালামণি ঢাকায় এসে তারপরে ফোন দিয়ে ঠিকানা চাইতেছে, তখন আমরা বুঝলাম যে খালামণিরা হয়তো বা চলে এসেছে। তো আমরা তো খুবই এক্সাইটেড, অনেক খুশি। আর মার কথা আর কী বলবো, মার বোন আসতেছে। মা শুনে সকালবেলা রান্না বান্না করে সেই নিচে যায় দাঁড়ায় আছে বোনের জন্য, কে রিসিভ করতে গেছে, কারণ চিনবে না এই কারণে। তো ইসরাত আমার কাছে আসছে, আয়সা বলতেছে কে আসবে মা, কে আসবে? আমি বলতেছি তোমার নানু ভাই আসবে। ইসরাত ছোটোবেলা দেখছিল, আর মনে নাই ওর, এমনি ভিডিও কলে দেখে। তো আমি তো অনেক খুশি, সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিলাম, ঘুম থেকে উঠে ইসরাতের বাবা আজকে বাসায় আছে। আজকে শুক্রবার দিন, ভালোই হয়েছে, সবার সাথে দেখা হবে। শুক্রবার ছিল, তো আমি বিছানাটা ছেড়ে নিলাম। ইসরাতের বাবা পরে অনকলারটা বিছাইয়ে দিবে, ওয়াশরুমে গেছে। আর ওদিকে আমার আম্মু হচ্ছে রান্না বান্না করে ফেলছে, সেমাই রান্না করেছে, পায়েস রান্না করেছে, খিচুড়ি রান্না করেছে মুরগির গোশত দিয়ে। আজকে শুক্রবার, এমনিও তো আমরা একটু ভালো মন্দ রান্না করি শুক্রবার, তারপর আবার মেহমান আসতেছে, তো আজকের দিনটা একটু স্পেশালি হবে। আর মা তো অনেক খুশি বোনের জন্য, কি আর বলবো, সে তো হচ্ছে বোনের পাগল। তারা বোনেরা অনেক মিল, অনেক মিল। তো এর আগে কিন্তু তোমরা দেখেছো যে আমার ছোটো খালা আসছিল, এসে 3 দিন ছিল, তারপর চলে গেছে। এই যে দেখেন আমার মা যে একদম রিসিভ করে আমার খালা এবং খালুকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এসে পৌঁছাইছে। দেখেন, মানুষ বলে না বরিশালের খেতার গাট্টি, আসলে খেতার গাট্টি বলতে কিছুই নাই এখানে, খেতা মেতা কিছুই না। মানে গ্রাম থেকে আসলে, যে কোনো গ্রাম থেকেই আসুক, বরিশাল হোক বা অন্য যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই গ্রাম থেকে মানুষ আসলে তো বস্তা বাস্তি নিয়ে আসবেই, কারণ গ্রামের থেকে অনেক কিছু নিয়ে আসে। তো সেম একই জিনিস বরিশালের মানুষও, কিন্তু আসলে যে লঞ্চে করে আসে, তো এই কারণে সবাই বলে খেতারগাটি। তো এই যে আমার আম্মুর জন্য অনেক মাছ নিয়ে আসছে। আমার আম্মু হচ্ছে গ্রামের মাছ অনেক পছন্দ করে। ঢাকা শহর তো 1000 টাকা দিয়ে ভালো ভালো মাছ পাওয়া যায়, কিন্তু আসলে গ্রামের মাছের যেই স্বাদটা আছে সেই স্বাদটা হচ্ছে কিনা মাছের ভিতরে আমরা পাই না। আর আমার আম্মুর যেহেতু মা বাবা কেউ নাই, তো গ্রামের খাবারকে অনেক মিস করে, আমরাও অনেক মিস করি। আমাদের বলতে দুনিয়াতে কেউ নাই, আপন দাদা দাদি নানা নানি কেউ নাই, আমাদের গ্রাম বলতে কিছুই নাই। আমরা শহরে, বড় শহরেই সব আমাদের। এই কারণে আসলে গ্রামকে অনেক মিস করি যদি শ্বশুরবাড়ি যাই তাহলে, তাছাড়া কিন্তু আর আমাদের হয় না। এই যে বাবিটা কিন্তু এই প্রথম হচ্ছে তার নানু ভাইকে দেখলো, তারাও প্রথমবার দেখছে। তো আমার আম্মু হচ্ছে মাছগুলো এখন পরিষ্কার করে নিবে, আর খালামণি কুটে পরিষ্কার করে রাখছে, তারপরও ফ্রিজ করে আনছে। কালকে ভাগ্য ভালো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যার কারণে মাছগুলো নষ্ট হয় নাই। সেই সন্ধ্যার সময় উঠছে লঞ্চে, সকাল এখন বাজে 9টা। মাছগুলোতে এখনও বরফ আছে, যার কারণে মাছগুলো এখনও ভালো আছে। আর এই মাছগুলো কিন্তু আমার খালু নিজের হাতে নদী থেকে ধরছে, আমাদের বিশাল বড় নদী, সেই নদী থেকে ইলিশ মাছ হয় যেই নদীতে, ওই নদী থেকে ধরেছে। এখন যেহেতু ইলিশের সিজন না, এই কারণে ইলিশ মাছ আনতে পারে নাই, না হলে গতবার ইলিশ মাছ নিয়ে আসছিল, যে আরেকবার আসছিল তখন। তো অনেক মাছ এখানে, অনেক পদের মাছ, আমি আসলে সব মাছের নামও জানি না। আর এদিকে হচ্ছে বস্তায় করে মার জন্য স্পেশালি কাঁঠাল নিয়ে আসছে, এই কারণে ওনারা তাড়াহুড়া করে আসছে। আম্মু হচ্ছে গ্রামের কাঁঠালকে অনেক মিস করতেছে, ভিডিও কলে দেখাইছিল, তখন মা বলছিল যে এই কাঁঠাল আমার অনেক পছন্দ। তো আমার খালু এটা তার নলেজে রেখে আমার আম্মুর জন্য 3টা কাঁঠাল নিয়ে আসছে এখানে, আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। দেখেন গ্রামের জিনিসের মজাই হচ্ছে অন্যরকম, আসলে নিজের গাছের জিনিস আর কি। আমাদের তো গাছ না, কিন্তু আমার খালুর গাছ, এই গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসছে। আর কাঁঠালগুলো কাঁচা ছিল, একটু পাকতে সময় লাগবে, একদিন একটু গরমে রাখতে হবে। আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে।
কষ্ট করে আসলে নিয়ে আসছে। আর এদিকে আমার আম্মু হচ্ছে মাছগুলো এখন ধুয়ে নিতেছে, ধুয়ে তারপর হচ্ছে কুটবে, যেহেতু ফ্রিজের বরফগুলো গলে গেছে এই কারণে এখন ভালো করে ধুতে হবে। আমি এদিক দিয়ে হচ্ছে ওদেরকে খাবার দিয়ে দিব, এই যে খাবার দিয়ে দিলাম খালুকে এবং আমার হাজব্যান্ডকে, দুইজনকে খাবার দিয়ে দিলাম, যেহেতু সকাল প্রায় 9:30 10টা বেজে গেছে। সালাদ কেটে খাবার দিয়ে দেওয়া হয়েছে। ইসরাতের বাবার সাথে বসে খাইতেছে। সে তো হচ্ছে অপরিচিত মানুষ যদি দেখে তাহলে তার মাথা নষ্ট হয়ে যায়, তখন সে এত ভদ্র হয়ে যায়, তার মতো ভদ্র আর বাংলাদেশে নাই, এমন অবস্থা। তাছাড়া যেই পরিমাণ ডিস্টার্ব করে। তখন মাছগুলো ধুয়ে এখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, এখন পিস টু পিস করে নিতেছে। সেমাই রান্না করেছি, এখন সেমাইটা দিব। খিচুড়ি খাওয়া হয়ে গেছে। মেহমান যেহেতু পরিপূর্ণ দুধ দিয়ে মিষ্টি দিয়ে তারপরে হচ্ছে সেমাইটা রান্না করেছি। আমার খালুর খুব পছন্দ। আর জামাই যেহেতু, জামাইকে তো জামাই আদর করতেই হবে, যেহেতু আমার নানা নানি নাই। আমার মাই হচ্ছে শাশুড়ি, আমার মাই হচ্ছে বড় বোন। সকালের খাবার শেষ হতে না হতে দুপুরের প্রস্তুতি নিয়ে ফেলতেছি, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে। মেহমান যেহেতু বাসায়, আজকে তাড়াতাড়ি রান্না করব। আবার মেহমানদের খাওয়াইতে খাওয়াইতে যদি 3টা বেজে যায় তাহলে মেহমান হয়তো বা দুর্নাম করবে আমাদের। আসলে না, আপন মানুষই দুর্নাম কেন করবে। তারপরে অনেক লেট হয়ে গেছে, অনেক গল্প গুজব করেছি সবাই একসাথে বসে। এতদিন পরে খালামুনি এসেছে, হঠাৎ করেই এসে পড়েছে, তো এই কারণে অনেকক্ষণ গল্প গুজব করলাম, তারপরে রান্না করতে চলে এসেছি। আর আজকে 2 কেজি গরুর মাংস রান্না করব, যেহেতু শুক্রবার। তারপর আবার মেহমান আছে, এই কারণে মাংসটা একটু বেশি নিয়েছি। আর মাছ রান্না করব, যেহেতু মাছ আনছে। মা বলতেছে মাছ দিয়ে মা ভাত খাবে, মা তো গরুর মাংস খায় না, মা ডায়াবেটিস, এই কারণে। তো আমি এই মাছগুলো নিয়েছি, এগুলো কড়া করে ভাজবো, ভেজে তারপরে টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর গরুর মাংস আলু দিয়ে রান্না করব। আর পুঁই শাক গতকালকে আনছিল, সেই শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই পুঁই শাক রান্না করব। আম্মু আজকে আর বাজারে যেতে পারে নাই, কারণ মেহমান রেখে কীভাবে বাজারে যাবে। এদিকে আমি রান্নাটা বসাই দিলাম, মাছ এক চুলায় দিলাম, আর এক চুলায় মাংসটা বসাই দিছি। শিরিন আমাকে সব কাজে হেল্প করতেছে, ও সব কিছু ধুয়ে দিতেছে আমাকে, আমি রান্না করতেছি। আম্মু মাছগুলো কুটে ওগুলো হচ্ছে পরিষ্কার করে তারপরে পলি ভরে ভরে ফ্রিজে রাখতেছে, মানে যতটুকু প্রয়োজন। তারপর আবার খালার মেয়ে আছে, তাকেও দিবে, ওইভাবে ভাগ করে রাখতেছে। তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে আবার হচ্ছে মশলা কষায় তারপরে গরুর মাংসটা রান্না করব, কারণ যেহেতু সময় নাই ম্যাগনেট করে রাখার। ম্যাগনেট করে রাখলে কি হয়, রান্নাটা একটু কম সময়ে হয়, মাংসটা ভালোভাবে মানে সিদ্ধ হয়। কিন্তু আজকে ম্যাগনেট করার সময় নাই, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। শিরিন আমাকে শাকটা ধুয়ে দিতেছে। ওদিকে আব্রাহামকে রাখার এখন তো লোক আছে, আমার খালামণি আর আমার খালু আব্রাহামকে পেয়ে তো অনেক খুশি। আর আমার মায়ের খুশির কথা আর কি বলবো, আমার মার যেহেতু মা বাবা কেউ নাই, তোমাদের সাথে বলেছি আমার মার কেউ নাই দুনিয়াতে। আসলে তাদের আত্মীয় বলতে, আপন বলতে এখন ভাই বোন তারাই আছে। সেই ভাই বোনও যদি পরিচয় আসলে না দেয়, ভাই বোনের সম্পর্ক যদি না রাখে, তাহলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখন তারা বোনেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, বোনেরা অনেক মিল আছে। তারা কন্টিনিউ তাদের সাথে, কারণ বোনেরা মিল তো থাকবেই, কারণ বোনেদের মধ্যে তো আর প্যাঁচ লাগানোর মতো কেউ নাই। কিন্তু ভাই বোনের ভিতরে প্যাঁচ লাগানোর মতো মানুষ থাকে, কিন্তু বনে প্যাঁচ লাগানোর মতো আসলে কেউ থাকে না। এই কারণে বনে কখনো দেখবেন না দ্বন্দ্ব, দেখবেন ভাই আর বোনের ভিতরে দ্বন্দ্ব, এই অবস্থা। যাই হোক, দোয়া করি সব ভাই বোন যেন ভালো থাকে, সুস্থ থাকে, তারপরে মিল থাকে। ভাই বোনের বাপ মা মারা যাওয়ার পরে না আসলে ভাই বোনের সম্পর্কটা থাকে না। বাপ মা যতদিন থাকে ততদিন ভাই বোনের সম্পর্ক থাকে। বাপ মা মারা গেলেই ভাই বোনের সম্পর্ক তখন কেউ কাউকে চেনে না, সবাই সবার স্বার্থ বোঝে। যেটা দেখেছি সেটাই বলেছি। তো আমি গরুর মাংসটা দিয়ে দিছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে রাখবো। আজকে গরুর মাংসটা হতে অনেক সময় লাগবে, অনেক গরুর মাংস সিদ্ধ হতে অনেকটা টাইমও লাগবে। বড় পাতিলে দিয়েছি, এখন আমি মশলা দিয়ে দিব একসাথে, এলাচ দারচিনি। এদিকে হচ্ছে শাকের জন্য ডাঁটা আর আলু আলাদা করে সিদ্ধ করে নিতেছি। একসাথে সিদ্ধ করলে কি হবে, শাক সিদ্ধ হয়ে যাবে কিন্তু ডাঁটা আলু সিদ্ধ হবে না, এই কারণে। আর এদিকে যে এই কাঁঠালগুলো বের করেছিল এগুলো আবার ঢুকায় রাখতেছে, যেহেতু কাঁচা এগুলো এখন বাইরে রাখা যাবে না, ব্যাগে রাখলে গরমে পেকে যাবে, এই কারণে আবার ব্যাগে রেখে দিল। মিষ্টি কুমড়াটা বাইরেই রাখবে, মিষ্টি কুমড়াটা পাকা, তো এরকম করে রেখে দিলে একদিনের ভিতরেই হচ্ছে পেকে যাবে। তো আমি আবার চলে আসলাম, এদিকে দেখি যে আমার ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিব, পুঁই শাক শুধু ভাজি করব, গরুর মাংস রান্না করব, ডালও রান্না করব বাচ্চাদের জন্য।
আর মাছ ভুনা করব। তো আমি শাকটা দিয়ে দিতেছি আর ভাত অলরেডি বসায় দিছি। এখন প্রায় 12টা বেজে গেছে, সবাই নামাজ পড়তে চলে যাচ্ছে, কিন্তু আজকে আমাদের এখনও রান্না করা হয় নাই, কিছু করার নাই। তো ওদিকে মাংসটা আমি নাড়াচাড়া দিয়ে নিতেছি, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর খালামণিরা আসছে খুব কম সময় নিয়ে, তারা বেশি দিন থাকবে না, হয়তো বা 2-3 দিন শুধু আমাদের বাসায় থাকবে, আর কোথাও যাবেও না, কারণ কাউকে না বলেই কিন্তু তারা চলে আসছে। তার যে ভাইরা আছে তারাও জানে না আসলে যে তারা আসবে। মেজো মামাকে বলা হবে, মেজো মামা হচ্ছে শনির বিল থাকে, আমরা যে আগের এলাকায় থাকতাম, মেজো মামাকে বলা হবে। এদিকে আমার ভাইয়ের বউ দেখেন আর একটা কাজ নিয়ে বসে আছে, সে হচ্ছে ট্রেনিং ভিডিও করবে। এটা নাকি এখন বর্তমানে টপ অফ দ্য ট্রেনিংয়ে চলতেছে, এই কারণে সে হচ্ছে বাহিরে যেয়ে চকো কিনে নিয়ে আসছে 2 প্যাকেট এনে, তারপর আমাকে বলতেছে এগুলো সাজায় দেন, এটা দিয়ে ট্রেনিং ভিডিও করব। তো সেম ও করার অনেকটা ট্রাই করছে, কিন্তু অবশেষে সেই কষ্টটাই বৃথা হয়ে গেছে। ভিডিওটা আসলে হয় নাই, কারণ হচ্ছে ও বিছানার উপরে নিয়েছিল, সমান জায়গায় নেওয়া হয় নাই, আর পানিটা বেশি দিয়ে ফেলছে, যার কারণে ভিডিওটা করতে পারে না। আর চকোগুলো ছিল হচ্ছে 2 নাম্বার চকো, এগুলো 5 টাকা প্যাকেটের চকো ছিল, তো এগুলোর রং ভালো ছিল না, এই কারণে হয় নাই। তো ওই যে পানি বেশি দেওয়ার কারণে হচ্ছে এক সাইডে ডুবে ছিল, আরেক সাইডে পানি ছিল না, এই কারণে ও পানিগুলো আবার সিরিজ দিয়ে উঠায় নিতেছে যাতে ভিডিওটা হয়। এই কারণে সিরিজ দিয়ে উঠায় তারপরে হচ্ছে ও টেবিলের উপরে নিয়ে রাখতেছে, কিন্তু লাস্ট অফ দ্য ভিডিওটা নষ্ট হয়ে গেল, হয় নাই, কারণ যেমন রং তেমনই রয়েছে, এটা ভিডিও করা হয় নাই। এটার চকোটা একদম 2 নাম্বার চকো ছিল। এদিকে এসে দেখি আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে সিদ্ধ, রসুন দিয়েছি গোটা কয়টা, তো আমি এখন ঝোল দিয়ে দিলেই রান্না করা শেষ। শাক ভাজি করা হয়ে গেছে, মাছও রান্না করা হয়ে গেছে, ফাঁকে মা সব কিছু রান্না করে নিয়েছে। তো এই যে ফাইনালি রান্না শেষ, তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আলু দিয়ে গরুর মাংস ভুনা করেছি, বেশি ঝোল রাখি নাই, যেহেতু ডাল রান্না করেছি এই কারণে একটু ঝোল কম দিয়েছি। এদিকে খালুর জন্য হচ্ছে দুধ জাল দিয়েছি, খালু হচ্ছে দুধ দিয়ে ভাত খায়। দিয়ে মাছ রান্না করছে, সেখান থেকে 2টা মাছ উঠায় রাখছে, ইসরাতের বাবার জন্য সকালে দিয়ে দিবে। আর এই যে টমেটো দিয়ে মাছ ভুনা করেছি, এখানে আম্মু খাওয়ার জন্য ভুনা করেছে, সবার জন্যই, সবাই খেতে পারবে। আর শাক ভাজি করেছি, পুঁই শাক ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে, খুবই মজা হয়েছিল। তো আমি মেয়েকে গোসল করায়ে এখন খাওয়াইয়ে নিতেছি, এখনও সবার নামাজ পড়ে আসে নাই, তো এই ফাঁকে ইসরাতকে খাওয়াইতেছি। ইসরাত তো গোসল করলেই ওর ক্ষুধা লাগে, এই কারণে ওকে খাওয়াই নিতেছি, নাহলে আমি যদি খেতে যাই তাহলে ও ডিস্টার্ব করবে অনেক। পেটটা ভরা থাকতে একটু খেলাধুলা করলে তারপরে ঘুমিয়ে যাবে। তো ডাল হলে না ভাতটা খুব তাড়াতাড়ি খায়, আর যদি ডাল ছাড়া ভাত খাওয়াইতে যাই, তা শুকনা ভাত আর কি, তাহলে ওর অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, লাস্টে খেতেও চায় না। আর ডালটা হলে বাচ্চারা ভাত খুব সহজেই গিলে খেতে পারে। এদিকে শিরিন চলে এসেছে বাবাইকে নিয়ে, বাসায় যেহেতু মেহমান। তো এই যে সবার জন্য খাবার টেবিলে রেডি করে দিয়েছি, সবাই নামাজ পড়ে চলে এসেছে। এখানে ডাল মাছ মাংস শাক সব টেবিলে নিয়েছি, আজকে সবাই একসাথে খাবো। অনেকদিন মেহমান আসলে কি হয়, ভালো মন্দ আসলে খাওয়া হয়, আর আমরা অল টাইমই ভালো মন্দ খাই, এটা বলার কিছু নাই। আপনারা ভিডিওতে দেখেন আমরা প্রতিদিন আমাদের 2-3 পদ তরকারি একদম মাস্ট রান্না করা হয়, তার বেশিও হয়, 4-5 বছর হয়। তো সবাই আমাকে যদি ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে আমি তো বলেই নিয়েছি আমার ভয়েসের প্রবলেম, কারণ আমার ঠান্ডা, প্রচুর ঠান্ডা আমার, আমি ঘ্যাস দিতেছি, আমার এত পরিমাণে ঠান্ডা, তারপর আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম।